কাল ভৈরব দেবকে ভয় পেলে ভুল করবেন। তিনি ভয় নন, সময়ের নিয়ন্ত্রক, রক্ষাকারী এবং সত্যের প্রহরী। যে মানুষ সময়ের মূল্য বোঝে, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাকে ভৈরব কখনো ভয় দেখান না, বরং আশীর্বাদ দেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কাল ভৈরব সম্পর্কে। শুধু নয়, কাল ভৈরবের জন্ম এবং কাল ভৈরবের মাধ্যমে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে চলবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কাল ভৈরবের সম্পর্কে সমস্ত তথ্য, ওনার পুজো কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আজকের এই ভিডিও কোনোভাবেই মিস করবেন না, সম্পূর্ণ দেখা রইল। এই ভিডিওতে কাল ভৈরব সম্পর্কে সবকিছু থাকবে আজকের এই তথ্যে। আপনাদের মনে কোনো প্রশ্নই থাকবে না কাল ভৈরব নিয়ে। নমস্কার, আমি রাজা হালদার, আপনি দেখছেন অ্যাস্ট্রোগুরু অলোক হালদার। আজ আমরা জানব মহাদেবের এক গূঢ় রূপ শ্রী কাল ভৈরব, যিনি সময়ের দেবতা, ধ্বংস ও পুনর্জন্মের নিয়ন্ত্রক, এবং যিনি ভক্তের জীবনে ন্যায় ও স্থিরতা প্রতিষ্ঠা করেন। আসুন তাহলে আজকে আলোচনা করা যাক প্রথমে কাল ভৈরবের জন্ম রহস্য নিয়ে। এক সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারে অন্ধ হয়ে ভাবলেন, আমি সর্বশ্রেষ্ঠ। মহাদেব তখন সতর্ক করলেন, অহংকারী পতনের মূল। কিন্তু ব্রহ্মা শোনেননি। তখন শিব তার ক্রোধ থেকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। কালো অগ্নিশিখার মতো দীপ্ত এক দেবতা, নাম কাল ভৈরব। ভৈরবের প্রথম রূপ যখন প্রকাশ পেল, তখন সমগ্র সৃষ্টিতে কম্পন ধরল। তিনি এক মুহূর্তে ব্রহ্মার অহংকার বিনাশ করে দিলেন এবং শিবের আদেশের সময় ন্যায় ও শৃঙ্খলার দায়িত্ব নিলেন। সেই সময় থেকেই তাকে বলা হয় সময় স্বরূপ কালরূপ, ত্রিলোকের রক্ষক শ্রী কাল ভৈরব। তিনি শুধু ধ্বংস নয়, ন্যায় ও পুনর্গঠনের প্রতীক। কারণ সময়ে যেমন বিনাশ করে, তেমনি নতুন সৃষ্টি ঘটায়। আসুন কাল ভৈরবের রূপ আর প্রতীক সম্পর্কে একটু আমরা জানি। কাল ভৈরবকে সাধারণত কুকুর বাহনে দেখা যায়। কুকুর এখানে সতর্কতা, বিশ্বস্ততা এবং রক্ষার প্রতীক। তার হাতে থাকে খড়গ মানে তলোয়ার ও দণ্ড, যা ন্যায় প্রতিষ্ঠার চিহ্ন। গলায় থাকে খুলি মালা, যা বলে সমস্ত প্রাণ, সমস্ত দেহ সময়ের অধীন। তার চোখ সর্বদা খোলা, কারণ তিনি জগতের প্রতিটি ক্ষণ পর্যবেক্ষণ করেন। যখন আমরা সময় নষ্ট করি, অন্যায় করি, তখনই সেই সময় ভৈরব রূপে ফিরে আসে শিক্ষা দিতে। এই কাল ভৈরবের উপাসনা পদ্ধতি কি, কিভাবে উপাসনা করবেন? কাল ভৈরব পূজা সাধারণত রাত্রে করা হয়, বিশেষ করে শনিবার বা রবিবার, অষ্টমী বা চতুর্দশীর রাতে। উপাসনার কিছু ধাপ আছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। স্নান করে দক্ষিণমুখী হয়ে আসনে বসুন। সামনের কাল ভৈরবের ছবি বা শিবলিঙ্গ রাখুন। কুসুম, ধূপ, প্রদীপ ও তেল, বিশেষত সরিষার তেল জ্বালান। মন্ত্র জপ করুন, ওম ভৈরবায় নমঃ বা ওম হ্রিং কাল ভৈরবায় নমঃ, অন্তত 108 বার। বিশ্বাস করা হয় এই মন্ত্র জপে অশুভ আত্মা, দুর্ঘটনা, ভয়, অকাল মৃত্যু ও অজানা দুশ্চিন্তা দূর হয়। যারা জীবনে বারবার সময়ের অভাব, হতাশা বা ভয় অনুভব করেন, তাদের জন্য কাল ভৈরব উপাসনা অত্যন্ত ফলদায়ক। ভৈরব জয়ন্তী অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিনে বিশেষভাবে এই উপাসনা করলে জীবনের অশুভ শক্তি কেটে যায়। বাস্তব জীবনে কিভাবে প্রভাব পড়ে? ভৈরব উপাসনা শুধুমাত্র ধর্মীয় নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক শক্তি জাগরণের এক অনন্য পথ। মানসিক স্থিরতা বাড়ে, যেমন সময়কে নিয়ন্ত্রণ করতে শিখলে মনও স্থির হয়। কাল ভৈরব সময়ের দেবতা, তাই তার আশীর্বাদে মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। ভয় দূর হয়, যে মানুষ ভয়কে জয় করে, তার কাছেই ভৈরব রূপ প্রকাশ পায়। তার নামে অর্থই যিনি ভয় দূর করেন। দুর্ঘটনা ও অকাল মৃত্যু থেকে রক্ষা। ভৈরবতন্ত্রে বলা আছে,
যিনি ভৈরবের নাম উচ্চারণ করেন তার জীবন সময়ের বিপদ থেকে রক্ষা পায়। অন্যায়ের বিরুদ্ধে শক্তি। ভৈরব ভক্তকে সত্য বলার ও ন্যায় রক্ষার সাহস দেন। তিনি সময় মতো অন্যায়ের বিচার করেন যেন ন্যায় প্রতিষ্ঠা হয়। কালভৈরব অষ্টকর্ম স্রোত এর গুরুর অর্থ সেটাও আজকে আপনাদেরকে জানাবো। শ্রী আদিত্য শঙ্করাচার্য রচিত কালভৈরব অষ্টকর্ম হলো এক অতুলনীয় স্রোত, যেখানে ভৈরবের শক্তি, ভয়মুক্তি ও সময়ের বোধের কথা বলা হয়ে থাকে। স্রোতের প্রথম যে পংক্তি আছে সেটা আমি জানাচ্ছি। দিগম্বরায় দিগম্বল্লে নীলকণ্ঠার্তে নম, অর্থাৎ যিনি দিগন্তে বিরাজমান, অদৃশ্য অথচ সর্বত্র আছেন, তাকেই প্রণাম। প্রতিটি শ্লোক বলে ভয়, অজ্ঞান ও অন্ধকারের মাঝে ভৈরবী একমাত্র আলো। এর গূঢ় অর্থ যেটা, এই স্রোত শুধু পাঠ নয়, এটা একটা ধ্যান। যখন কেউ নিয়মিত এই স্রোত জপ করেন, তার জীবনের সময়চক্রে শৃঙ্খলা আসে, মন শান্ত হয়, ভয় দূর হয়, আর জীবনযাত্রা সঠিক পথে ফিরে আসে। আজকে ভারতের 8টি প্রধান কালভৈরব মন্দিরের যে রহস্য সেটাও জানাচ্ছি। দেখুন, ভক্তি শুধু পাঠে নয়, দর্শনেও শক্তি আছে। ভারত জুড়ে কালভৈরবের বহু মন্দির রয়েছে, কিন্তু 8টি মন্দির বিশেষভাবে পূজিত হয়। কালী কালভৈরব মন্দির বারাণসীতে রয়েছে। এখনকার ভৈরব কাশীর রক্ষাকর্তা। কেউ যদি কাশী দর্শনে যান, প্রথমে ভৈরব দর্শন করতেই হয়। উজ্জয়িনী ভৈরব মন্দির, কালভৈরব মন্দির মধ্যপ্রদেশ অবস্থিত। এখানে ভৈরব দেবতাকে মদ্য অর্ঘ্য দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই দেবতা নিজের ভক্তের সর্ববিধ পাপ ভস্ম করে দেন। এরপরে কালভৈরব স্বামী মন্দির তামিলনাড়ুতে আছে। এখানে ভক্তরা সময় ও ভাগ্য সংক্রান্ত সমস্যার পূজা করেন। এরপরের যে মন্দির রয়েছে অন্নপূর্ণা ও ভৈরব মন্দির কাশ্মীরে আছে। এখানে ভৈরব দেবকে ধ্যান রূপে পূজা করা হয়। এরপর ভদ্রকালী ভৈরব কেরালা, দক্ষিণ ভারতের তন্ত্র উপাসনার অন্যতম শক্তিস্থান। এরপরে কালভৈরব আশ্রম হিমালয়ে অবস্থিত, যেখানে সাধকরা ভয় জয় তপস্যা করেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেপালের পশুপতিনাথ ভৈরব। এখানে ভৈরবের মুখোশ আকারে স্থাপিত। বিশ্বাস করুন, তিনি জীবনের পথ নিদর্শন করেন। আর একটা হচ্ছে তারাপীঠের ভৈরব বীরভদ্র। এখানে ভৈরব ও দেবী শক্তির সংযুক্ত তন্ত্ররূপ দেখা যায়। এই মন্দিরের বিষয়ে আপনাদেরকে জানালাম, কিন্তু জ্যোতিষ মতে কালভৈরবের সংযোগ এবং রাশিচক্রের কিছু প্রভাব থাকে, সেটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে কালভৈরবকে সময় ও শনি শক্তির প্রতীক বলা হয়। যেখানে সময় কর্মফল ও ন্যায়যুক্ত, যেখানে ভৈরবের প্রভাব থাকে। রাশি অনুসারে আপনাদেরকে সেই প্রভাবগুলো এক এক করে জানাচ্ছি। যেমন মেষ ও সিংহ রাশি, অহংকার ও তাড়াহুড়োর প্রবণতা কমাতে ভৈরব উপাসনা ফলদায়ক। বৃষ ও কন্যা রাশি, কর্মজীবনে স্থিরতা ও রক্ষা শক্তি দেয়। মিথুন ও তুলা রাশি, মনোযোগ বাড়ায়, ভয় ও বিভ্রান্তি দূর করে। কর্কট ও মীন রাশি, মানসিক শক্তি ও আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি করে। বৃশ্চিক ও মকর রাশি, তন্ত্র ও রহস্য জ্ঞানে পারদর্শিতা আনে। ধনু ও কুম্ভ রাশি, সময়ের মূল্য ও কর্মশৃঙ্খলা শেখায়। কিছু টিপস দিচ্ছি। যদি কারোর কুণ্ডলিতে শনি, রাহু বা অষ্টম দ্বাদশ ঘর দুর্বল হয়, তাহলে ভৈরবের জপ করুন। ওম হ্রিং কাল ভৈরবায় নমঃ প্রতিদিন 11 বার করলে ভয়, দুর্ঘটনা ও মানসিক উদ্বেগ কমে যায়। ভৈরবদেব জ্যোতিষের দৃষ্টিতে সময় নিয়ন্ত্রক গ্রহ। তার আশীর্বাদে শুভ সময় দ্রুত আসে, অশুভ সময় দ্রুত কেটে যায়। এবং ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে জানাবো যে ভৈরব মানে হচ্ছে ভয় নয়, ভৈরব মানে হচ্ছে সময়, ন্যায় ও চেতনা। যে সময়কে সম্মান করে, সত্যকে আঁকড়ে ধরে, তার জীবনে এই ভৈরবের আশীর্বাদ প্রভাবিত হয়। ভক্তি রাখুন, ভয় নয়। বলুন জয় মহাকাল, জয় ভৈরবদেব। ভক্তি রাখুন, ভয় নয়। আবার বলুন জয় ভৈরবদেব। আপনি যদি এই জ্ঞানের আলোকে কিছু নতুন শিখতে চান, তাহলে এই ভিডিওকে
লাইক করুন। কাল ভৈরব দেবের আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন জয় ভৈরব দেব। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোগুরু অলোক হালদার চ্যানেলটিকে, যাতে মহাদেবের আরও গূঢ় রহস্য জানতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।